অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো। তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবক্তা মানে তুমি শত্রু। কথা সবসময় ভেবেচিন্তে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। খুঁজলে তো হাজার বন্ধু পাওয়া যায়, কিন্তু যার হৃদয়টাও সুন্দর এমন বন্ধু খুব ভাগ্য করেই পাওয়া যায়। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে কখনোই তর্কে জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়, সেটা হলো একমাত্র বন্ধুত্ব। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টুমি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। ঠাকুরদা নদী দেখেছিলেন, বাবা দেখেছিলেন কুয়ো, আমরা দেখলাম কলের জল, আমাদের ছেলে দেখলো জলের বোতল, আমাদের নাতিরা দেখবে ক্যাপসুল। জল অপচয় বন্ধ না করলে ছেলের নাতি দেখবে চোখের জল। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। আগলে রাখুন সেই মানুষটাকে, যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে। সময় আর শিক্ষক দুই আমাদের শেখায়, পার্থক্য শুধু একটাই, শিক্ষক শেখানোর পরে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নেওয়ার পরে শিক্ষা দেয়। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে, আর লোভ যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা অন্য কেউ বোঝে না। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না কেউ। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাও পাওয়া যায় না।
পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে যায়। তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করে দেবে। এই স্বার্থপর যুগে কারো সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়। নিজেকে ভাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারই তাকে উঁচুতে উঠতে দেয় না। সব কিছুর সাথে আপোস করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোস করা যায় না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। মানুষ যাকে বেশি আপন ভাবে, সেই মানুষটাই হৃদয়ে আঘাত দিয়ে চলে যায়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। যে আপনাকে প্রকৃত ভালোবাসবে, 1. সে আপনার মূল্যবোধকে শ্রদ্ধা করবে। 2. সে তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অংশ মনে করবে। 3. সে আপনাকে মিস করবে এবং আপনি মিস করলে তার মূল্যায়ন করবে। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, চিনেও চিনবে না। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটাই আত্মবিশ্বাস। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই হয়ে যায়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। পারফেক্ট আমরা কেউই নয়, মানিয়ে নিয়ে চলাটাই বড় কথা। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, নীরবতার মতো এত সহজ, সরল, সুন্দর সমাধান আর কিছুতেই হয় না। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। সব কিছুর দাম বেড়েছে, কমেছে শুধু বিশ্বাস, ভালোবাসা আর জীবনের মূল্য। পিঠটাকে সবসময় শক্ত রাখতে হয়, কেননা প্রশংসা ও প্রতারণা দুটোই কিন্তু পিছন দিক থেকে আসে। মানুষের পিছনে যেটা হাঁটে তার নাম ছায়া। মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সেই যার চাহিদার কোনো শেষ নেই। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়া অনেক কঠিন, এটাই বাস্তব। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না। বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারাই আমাদের পরিবার। যেমন মুক্ত পেতে হলে
ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। আকাশে মেঘ যতই হোক, সূর্য হাসবেই, আর সমস্যা যতই কঠিন হোক, সমাধান তার আসবেই। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। মানুষ যতই আধুনিক হচ্ছে, ততই হিংসা আর অহংকার বাড়ছে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না। 1. আপনার শত্রু। 2. ভদ্রবেশী বন্ধু। 3. ভণ্ড পীর বা সাধু। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, এক্সপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। কেউ কারোর নয়, কেউ কারোর ছিলও না, সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষ চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। নুন আর চিনি দেখতে এক, কিন্তু পার্থক্য স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই, পার্থক্য শুধু আচরণে। ভালো জুতো পরে কাঁটার ওপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন হয়। বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে।